মুসল আছে যা তোমার কুলকে ধ্বংস করবে। কাপড়গুলো খুলে দেখলো মুসল, মুসলটা তার আগে ঢুকিয়ে রাখে না, ওই মস্করাটাই মুসল হয়ে পেটে ঢুকে গেছে। ওইটা হলো বন্দনাহীনতা। মস্করা বন্দে অহং নয়, অবন্দে অহং। তার নগদ নগদ ফল, ধার বাকির কোনো কারবার নাই। পুরো যদুবংশ 56 কোটি, জপ করে বারুদ হয়ে চলে গেল। ওই জন্য বন্দে হং শুধু মুখ ঠোঁট বললে হবে না, আমাকে চিত্তরঞ্জন মাস্টারমশাই বলেছিল, দেবনাথ ওই কল্যাণীতে নেতাজি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, আমার শিষ্য। উনি মনে করতেন আমার শিষ্য, আমি মনে করতাম আমার অভিভাবক। উনি প্রণাম করছেন, আমি বলছি মাস্টারমশাই আপনি, আমি আপনার ছাত্র যোগ্য নয়, আমার থেকে কত হাই ফাই ছাত্র আপনার আছে, কত অ্যারিস্টোক্রেট, কত উচ্চ শিক্ষিত, কত ইয়ে সব আপনার আছে। আপনি একটা, আমি আপনার 4th ক্লাস স্টাফেরও যোগ্য নই, আপনি আমাকে প্রণাম করছেন। বললেন এটা যে ব্যবহারিক তো নয়, এটা পারবা। আর কিছু আমার বলার রইল না, এটা তো ব্যবহারিক নয়। ব্যবহারিক হলে আপনি আমাকে প্রণাম করতেন, পারমার্থিক বলে আমি আপনাকে প্রণাম। बोल वृंदावन बिहारी लाल की। তাইলে এর নাম হলো বন্দনা, বন্দে অহং। পারমার্থিক ব্যাপার সব বন্দনা। এই শাস্ত্রে যা কিছু আছে, কৃষ্ণের গোবর্ধন ধারণ বন্দনা, রাধা রানীর কুঞ্জে গমন ও বন্দনা, সব বন্দনা। বন্দনা ছাড়া পারমার্থিক কোনো ক্রিয়া নাই। ওই জন্যে শ্লোকের প্রথমে ক্রিয়াপদ দিয়ে শুরু হয়। নিয়ম হলো অহং বন্দে হতো, আমি বন্দনা করি, কাকে কাকে বন্দনা করি। নিয়ম, ব্যাকরণের নিয়ম হলো প্রথমে কর্তা থাকে, তারপরে ক্রিয়া থাকে, তারপরে কর্ম থাকে। আমি যাইতেছি কলকাতা, আমি কলকাতা যাইতেছি, এইরকম হয়। কিন্তু যাইতেছি আমি কলকাতা এইরকম সহজে এই শ্লোকে ক্রিয়াপদ দিয়ে প্রথমে শ্লোকটা শুরু করছেন, বন্দে অহং। বন্দনাটা হলো ক্রিয়াপদ, কর্তা যাহা করে তাহাকে ক্রিয়া বলে। তো অহং, অহং যাহা করিতেছি সেইটা হলো বন্দনা, ওইটা হলো ক্রিয়াপদ। বন্দে অহং, সব বন্দনা। এই